আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আশা করব আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম তুলোর মতো নরম তুলতুলে একটি পারফেক্ট পাউরুটির রেসিপি। আমাদের সাধারণ ঘরের মধ্যে যে সকল উপকরণ থাকে সেই সকল উপকরণ দিয়েই আজকের এই পাউরুটির রেসিপিটি করে দেখাবো। আশা করব সবার জন্যই আজকের এই রেসিপিটি খুবই হেল্পফুল হবে। পাউরুটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতের মাধ্যমে এই ডোটাকে ভালোভাবে একটু সময় নিয়ে ময়াম করে নিচ্ছি। এই অবস্থায় ডোটা কিন্তু কিছুটা স্টিকি অবস্থায় থাকে। আপনারা কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা ময়দা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটিটা একদম পারফেক্ট নরম তুলতুলে হবে না। এখন ডোটাকে মিক্সিং বোল থেকে নামিয়ে উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম এবং হাতটাকে ধুয়ে এখন আমি এই ডোটাকে 5 থেকে 6 মিনিট 3-4টি স্টেপে এই ডোটাকে ভালোভাবে ময়াম করে নিব। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কয়েকটা স্টেপে এই ডোটাকে ভালোভাবে ময়াম করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সর্বমোট 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে ইউজ করেছি। ভালোভাবে ময়াম করা হয়ে গেলে এবার আমি ডোটাকে 2 হাতের সাহায্যে এরকম গোল বলের শেপ দিয়ে দিচ্ছি এবং মিক্সিং বোলের মধ্যে উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আমি রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখলেই কিন্তু ডোটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে। এই তো দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি পাঁচ করে এর ভেতর থেকে সব বাতাস বের করে নিয়েছি এবং আবারও ডোটাকে কিছুক্ষণের জন্য ময়াম করে নিচ্ছি। আপনারা ডো যত বেশি ময়াম করবেন আপনাদের পাউরুটি কিন্তু তত বেশি পারফেক্ট হবে। এবার মিক্সিং বোল থেকে ডোটাকে নামিয়ে আবারও ডোটাকে ময়াম করে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে ডোটাকে গোল বলের শেপ দিয়ে দিয়েছি এবং নিচে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এর মধ্যে ডোটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি। আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ডোটাকে কিছুটা চেপে চেপে লম্বাটে শেপ দেওয়ার চেষ্টা করছি। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ চেপে চেপে কিছুটা ডোটাকে যখন কিছুটা রুটির মতো একটু লম্বাটে শেপ হয়ে যাবে এবার বেলনি দিয়ে বেলে আমি এটাকে একটি লম্বাটে রুটির শেপ দিয়ে দিচ্ছি। লম্বাটে একটি রুটি বেলা হয়ে গেলে এবার আমি রুটির মাছ বরাবর থেকে এরকম চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি এবং একটি অংশ থেকে অন্য অংশটিকে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। না হয় কিন্তু একটির সাথে অন্যটি লেগে যাবে, তখন কিন্তু আমি যেরকম আমার পাউরুটিটি শেপ দিব সেরকমভাবে কিন্তু আমার পাউরুটিটি শেপ দিতে পারবো না। আর এখানে আমি কিন্তু রুটিটিকে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো অংশকে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে টুইস্ট করে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করে নিয়েছি। আর কাজটা কিন্তু খুবই সহজ, জাস্ট 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে। সবগুলো অংশকে ভালোভাবে টুইস্ট করা হয়ে গেলে এবার আমি সবগুলো অংশকে কিছুটা চেপে চেপে লাগিয়ে নিয়েছি এবং নিচের অংশগুলোকে একসাথে লাগিয়ে নিয়েছি। এতে করে আমি যখন রোল করব তখন কিন্তু এগুলো আর আলাদা হয়ে যাবে না। আর এবার দেখতেই পাচ্ছেন 2 হাতের সাহায্যে আমি জাস্ট এই রুটিটাকে এভাবে রোল করে নিয়েছি। তাহলেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রুটি শেপ হয়ে গিয়েছে। এবার আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি আর নিচে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি রুটির শেপটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি এভাবেই একটি টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলেই কিন্তু এটি ডাবল হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটি কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর যেহেতু আমি এটিকে চুলায় বেক করব তার জন্য উপর থেকে যেন খুবই সুন্দর একটি কালার আসে তার জন্য উপর থেকে কিছুটা দুধ ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি কিংবা ডিমের কুসুমও ইউজ করতে পারেন, এতে করেও কিন্তু উপর থেকে খুবই সুন্দর একটি কালার চলে আসে। এবং উপর থেকে আমি আরও কিছু সাদা তিল ছিটিয়ে নিয়েছি।
এবার আমি এটিকে বেক করতে নিয়ে যাব। তার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়িকে 5 মিনিট লো হিটে প্রিহিটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি মোল্ডটিকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করব 25 থেকে 30 মিনিটের জন্য। আর চুলার আঁচ রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। আর সিলভারের হাঁড়ি ও ঢাকনা হওয়ায় এই পাউরুটিটির উপর থেকেও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একটি কালার চলে আসবে। 25 থেকে 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার পাউরুটিটি কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়েছে আর উপর থেকেও কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি রুটিটি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ এটি দেখতে যেরকম সুন্দর হয়েছে ঠিক তেমনি রুটিটি কিন্তু একদম নরম তুলতুলে পারফেক্ট হয়েছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তো এরকমই নরম তুলতুলে পারফেক্ট রুটি বানিয়ে ফেলুন আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে। আর এরকম নরম তুলতুলে রুটি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে কেন বাইরে থেকে আনহাইজেনিক রুটি এনে খাবেন। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।